সবাই খায়ো রে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 সেই পানির লাগিয়া কুলের আজ গরমারা গেল রে মায়ের দোল কে মারিল রে আল্লাহ মায়ের দোল কে মারিল রে মারহাবা আল্লাহ 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 আজ গোর কেহু সেনে লইয়া ফুরাত পারে যাইছো লিয়া আরে ও আল্লাহ মারহাবা এ জিদা প্রাণ কাহিরার নীল এ জিদা প্রাণ কাহিরার নীল দয়া নাহি হইল রে আল্লাহ মায়ের দোন কে মারিল রে আল্লাহ মায়ের দোন কে মারিল রে মাশাআল্লাহ আল্লাহ এই জবান খুলে বলুন আছে কি নাই সকালবেলা হইয়া গেল হোসাইন ডাক দিয়া বলে মা গো তুমি না বলছিলা জামাই আছে জামা দিবা দাও না ঈদগার ময়দানে যামো মা ফাতেমা কোনো কথা বলে না চোখ দিয়া টপ 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 কইরা পানি পড়ে এমন সময় দরজার মধ্যে কে জানি আঘাত করতেছে দরজাটা হোসাইন খুইলা দেখে একটা যুবক দাঁড়িয়ে আছে ডান হাতে একটা জামা বাম হাতে একটা জামা একটা জামার রং হইল সবুজ আর একটা জামার রং হইল লাল হযরতে হুসাইন জামা নিয়ে গেল হযরতে হুসাইন ডাক দে বলে মা গো লাল জামাটা আমার কাছে ভালো লাগে আমি লাল জামাটা পরবো হযরতে হাসাইন সবুজ জামাটা পরেছে মা ফাতেমা ডাক দে বলে হুসাইন ঈদগার ময়দানে যাইবা তোমার নানার কাছে কি তোমরা যাইবা না নবীর কাছে চলে গেলেন আমার নবীজি হযরত হাসাইন আল হুসাইন রে ডাক দে বলে নানা ভাই এত সুন্দর জামা তোমরা কই পাইলা কো আম্মা দিছে কো তোমার আম্মা কই কো ফাসনে ডাক দে বলে ফাতেমা জামা কই তাইকা পাইলা ফাতেমা ডাক দে বলে বাবা গো এই জামার হাকিকত আমি জানি না এই জামার হাকিকত জানে আল্লাহ আল্লাহর তার রাসূল আল্লাহু আকবার এইবার ফাতেমারে নবী ডাক দে বলে ফাতেমা রে আরে রাতের বেলা হুসাইন তোর কাছে যখন জামা চাইছিল তুই তো মনে মনে ভাবছিলি জামা যদি না দিতে পারস তাহলে হুসাইন কষ্ট পাইব হুসাইন কষ্ট পাইলে আমি নবী কষ্ট পাইমু এই কথাটা আল্লাহর কাছে এতটা ভালো লাগছে এরে ফাতেমা জান্নাত তাইকা দুই ভাইয়ের জন্য দুইটা নতুন জামা জিবরাইলকে দর্জি বানাইয়া আমার আল্লাহ হাসান আর হুসাইনের জন্য পাঠাইয়া দিয়েছে আল্লাহু আকবার বলেন এবার হাসান আর হাসাইনের বসাইলেন ডান ওরার মধ্যে আর চলে আসছে হুসাইন সেদিন যান অর্থাৎ ঈদগার ময়দানে যাই না বাড়ির মধ্যে হযরত হুসাইন ঘরের মধ্যে বিন 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 করে কান্দে আমার কে কেরে আমাকে অর্থাৎ গাড়ির মধ্যে সুমা দিল আমার বড় ভাইকে কেন মুখের মধ্যে সুমা দিল মা ফাতেমা নামাজের মধ্যে মুসল্লা বিছাইয়া চলে গেলেন এমন সময় হযরত হুসাইন মা ফাতেমার গাড়ির মধ্যে উঠে গেলেন সুবহানাল্লাহ না পিঠের মধ্যেই উঠে গেলেন এখন মা ফাতেমা যখন সাজদা দিলেন সাজদা দিয়া তো আমরা সুবহানা রাব্বিয়াল আলা বলি 3 বার 5 বার 7 বার বললেন কিন্তু হুসাইন গাড় অর্থাৎ পিঠ থেকে মাটির মধ্যে নামে না এখন মা ফাতেমা ভাবে আমি যদি মাথা তুলি হুসাইন জমিনে পইরা যাইব হুসাইন জমিনে পড়লে তো হুসাইন কষ্ট পাইব ব্যথা পাইব আর সেই ব্যথাটা পাইলে আমার নবীজি ব্যথা পাইব মুখের মধ্যে আল্লাহর নাম অন্তরের মধ্যে হুসাইনের ভালোবাসা আল্লাহ ডাক দিয়া বলে ফাতেমা রে রে
ফাতেমা নামাজ সাইরা দে, নামাজ সাইরা দে, নামাজ সাইরা আমার হুসাইনের বুকের মধ্যে আগলায়া ধর। মা ফাতেমা ডাক দিয়া বলে, বাবা গো, কোনোদিন তুমি তো নামাজের মধ্যে এইভাবে ব্যাঘাত করো নাই, আজকে তুমি কেন ব্যাঘাত করলা? এইবার হুসাইন ডাক দিয়া বলে, মা গো, তোমার কাছে আমি একটা কথা জানতে চাম, এক কথা তুমি উত্তর দিবা। সুবহানাল্লাহ বলেন। মা এক কথা উত্তর দিবা। কি কথা বাবা, তুমি আমারে বলো। না না, তুমি এক কথা উত্তর দিবানি, বলো। তাহলে তুমি বলো। আচ্ছা মা বলো, মুখের সোমার দাম বেশি না গাড়ির সোমার দাম বেশি? ফাতেমা ডাক দিয়া বলে, বাবারে, হঠাৎ কইরা এই প্রশ্ন তুমি কেড়ে করলা? আগেই তোমারে কইছি তুমি এক কথা উত্তর দিবা। এইবার ফাতেমা ডাক দিয়া বলে, গাড়ের সুমার তাইকা আনন্দ মোহাব্বতের মুখের সুমার দাম তোই বেশি। ঠিক কিনা, ঠিক কিনা? হুসাইন তো আরো চোখ দিয়া পানি পড়ে রে। হুসাইন ডাক দিয়া বলে, মা গো, ভালোবাসার বাজারে যদি আমরা দুই ভাই যদি একসাথে বিক্রি হয়, তোমার আব্বা আমার নানা আমার বড় ভাইকে মুখের মধ্যে চুমা দিছে, আমার কেড়ে গাড়ির মধ্যে চুমা দিছে, এর বেদ যতক্ষণ পর্যন্ত না বলবা গো মা, যাই নামাজ কাইরা নিলাম নবীর মাইয়া, কিয়ামত হইয়া যাইব, কোনোদিন নামাজ পড়তে দিতাম না। এমন সময় আমার দয়াল নবীজি নামাজ শেষ কইরা আইসা ইয়া হুসাইন কইয়া বাড়ির মধ্যে আইসা ডাকটা দিছে। ফাতেমা ডাক দে বলে, বাবা গো, হুসাইন কথা বলবে না। হুসাইন, সালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আর মোহাব্বতে জবানটা খুলে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী রে, বাইরে আমার হায়রে চন্দ্রমণি, ও ভাই কোহে একবার শুনি, কে তোরে খাওয়াইল রে জোহর, রসুলের পুরানি রে, বাইরে আমার হায়রে চন্দ্রমণি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, মোহাম্মদে
मुहम्मद वाला ले सैयदना ला इलाहा माशाल्लाह ला इलाहा अकीशत ला इलाहा मोहब्बत ला इलाहा আমরার নবীজির পিতা আব্দুল্লাহ আমরার নবীজির মাতা আমেনা বলুন নবীজির পিতা লা আমরার নবীজির মাতা নবীর দুদুমা হালিমা আমার নবীর দুদুমা মায়া আমার নবীর রওজা মদিনা লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা আমরা জানবো দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না হওয়া দয়া করো দয়াল আল্লাহ দয়াম দয়াল আল্লাহ নসিবি করো মদিনা লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা চোখ বন্ধ করিয়া কলবের মধ্যে ধাক্কা দিয়ে জিকির করুন আল্লাহ 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 তোমারে দেখিলে কান্দে আশিকের পোরাওয়া আনুরে ও আল্লাহ মোহরমের চাওয়াত মাশাআল্লাহ আল্লাহ 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 মোহরমের সাথ আল্লাহ মোহরমের সাথ তোমার দেখিলে কান্দে আশিকের পোরা রে ও আল্লাহ মোহরমের সাহাওয়াদ মারহাবা আল্লাহ 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 মোহরমের 10 তারিখে কারবালার ময়দান আল্লাহ মোহরমের 10 তারিখে কারবালার ময়দান হায়রে লোহে ডুবে লোহে বাসে নবী জির খান্দা আহানুরে ও আল্লাহ মোহরমের সাহাদ ও আল্লাহ মোহরমের সাহাওয়াত মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 কারবালার দুঃখ সহিনাজার কান্দে না ফরান আল্লাহ কারবালার দুঃখ সহিনাজার কান্দে না ফরান হায়রে এই জগতে তারা আবার কিসের মুসলমান আহানুরে ও আল্লাহ মোহরমের সাহাওয়ান ও আল্লাহ মোহরমের সাহাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 আশুরার দিনে
কারবালার ময়দানে সাহার হাই কি নিদান আল্লাহ মহরমের সাহাবান তোমারে দেখিলের কান্দে আসে কের পহরাওয়ান মাশাল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ এটাতে হবে আল্লাহ 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 সাহার বাহানো রোদন করে আজ গোরে লাশ লইয়া রে মায়ের দোহন কে মাহারিল রে আল্লাহ মায়ের দোহন কে মাহারিল রে মাশাল্লাহ মারহাবা আল্লাহ 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 পুরাতন দিহির পানি পশু পাখি সবাই খায় রে মাশাল্লাহ মারহাবা আল্লাহ 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 সেই পানির লাগিয়া কুলের আজ গরমারা গেল রে মায়ের দোহন কে মাহারিল রে আল্লাহ মায়ের দোহন কে মারিল রে মারহাবা আল্লাহ 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 আজ গোর কেহু সেনে লইয়া ফুরাত পারে যাইছো লিয়া আরে ও আল্লাহ মারহাবা এ জিদা প্রাণ কাহিরার নীল এ জিদা প্রাণ কাহিরার নীল দয়া নাহি হইল রে আল্লাহ মায়ের দোন কে মারিল রে আল্লাহ মায়ের দোন কে মারিল রে মাশাল্লাহ আল্লাহ 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 সকিনার কান দোহনে কান্দে কারবা লার ময়দান ও ভাই হাসে কাগান কান্দে এ জগতের মুসলমান কান্দে এ জগতের মুসলমান মাশাল্লাহ আল্লাহ আল্লাহ নবীর বংশ শহীদ হইল কারবালার জমিনে এত দুঃখ দিল রে আল্লাহ নবীর খান দাহানে নবীর বংশ শহীদ হইল কারবালার জমিনে এত দুঃখ দিল রে আল্লাহ নবীর খানদানে আসমানে কান্দে জমিন কান্দে কান্দে যিনি ইনসান যার কান্দনে আজর কান্দে মারহাবা যার কান্দনে আজর কান্দে উম্মতের প্রাণ ও বায়াসে কান কান্দে জগতের মুসলমান কান্দে জগতের মুসলমান মাশাল্লাহ আল্লাহ 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 ভাইও নাই রে বান্ধব নাই রে জুহুরের ভাই কারবালার জমিনের
রে শুধু করে হাই রে হাওয়ায় মাশাআল্লাহ দয়া নাই রে মায়া নাই রে এ জিদা বেঈমান নবীর উম্মত মাইরার করলি মাশাআল্লাহ নবীর উম্মত মাইরার করলি কারবালা শহশাগান ও ভাই হাসে কাঙ্গান কাঙ্গা গোতের মুসলমান কাঙ্গা গোতের মুসলমান সখিনার কান দোনে কালদা কারবালার ময়দান ও ভাই হাসে কাঙ্গান কালদায় গোতের মুসলমান কালদায় গোতের মুসলমান মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? এই খুশি না বেজার? তাহলে জবানটা খুলে মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া তান আদায় করছি যে আল্লাহ পাক দয়া করে মায়া করে আজ ফুলগড় দক্ষিণ পাড়া জনাব মোহাম্মদ খালেদ মাস্টারের বাড়িতে পবিত্র সোহাদায়ে কারবালার স্মরণে আহলে বাইতের স্মরণে ও আজ দুয়ার মাহফিলি আপনাকে আমাকে আসার তৌফিকটুকু দান করেছেন, সুস্থতা রেখেছেন, সেজন্য একবার জবানটা খুলে মহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদুস সালাম যিনি আকায়ে মাওলা হাবিবে খোদা নূরে খোদা, ঠিক কিনা? যেই নবীকে সৃষ্টি না করিলে নবীগণের নবুয়াত হইতো না, যেই নবীকে সৃষ্টি না করিলে রাসূলগণের রেসালাত পাইতো না, যেই নবীকে সৃষ্টি না করিলে অলিগণের বেলায়াত হইতো না। কথা বলেন ঠিক কিনা? এমনকি আমার আল্লাহ একজন আছে, ওয়াহদানিয়াতের প্রচার হইতো না, প্রসার হইতো না, শুধু হয়েছে হাবিবের কারণে। কথা বলেন ঠিক কিনা? 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী এবং রসুল এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। প্রেরণ করার পরে তাদেরকে কিছু আসমানি কিতাবও দিয়েছেন। আসমানি কিতাব পাওয়ার পরে জমিনের মধ্যে কদম রেখে আসমানের দিক 2 হাত তুলে চোখের পানি সেরে সেরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদের মাধ্যমে বলেছিল, প্রভু গো নবী বানাইছো, খুশি হয়েছি। প্রভু গো রাসূল বানাইছো, খুশি হয়েছি। প্রভু গো কিতাবওয়ালা করেছো, খুশি হয়েছি। এর চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ খুশি হইতাম যদি আখরি নবীর উম্মত বানাইয়া এই জমিনের মধ্যে প্রেরণ করতাম। আর সেই নবীর উম্মত আপনি আমি বিনা দরখাস্তে হতে পেরেছি। খুশি না বেজার? এই খুশি না বেজার? কে কে খুশি? 2টা হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত। এই খুশির আওয়াজ আসতে না জোরে? আসতে না জোরে? ইমানদারের আওয়াজ কি আসতে না জোরে? আরে যুদ্ধের ময়দানে আল্লাহ পাকের হাবিবের সাথে সাহাবী কেরাম যখন যুদ্ধ করেছিলেন তাদের হাতে কোনো তরবারি ছিলেন না, আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল। বাতিল বেঈমান কাফেরদের হাতের তরবারি থর থর করে কেঁপে জমিনে পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার বাগ বাবা শাহজালাল ইয়ামিনী এই সিলেটের পাক ভূমিতে যখন আসলেন রামদাও পিস্তল নিয়ে আসেন নাই, সিলেটের পাক ভূমিতে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল। বাতিলদের গুরু গোবিন্দর রাজসিংহাসন ভেঙে চুরমার হয়ে জমিনে পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে হুসাইনদের আওয়াজ কি আসতে না জুড়ে? এই হুসাইনের আওয়াজ আসতে না জুড়ে? 2 হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, শুহাদায়ে কারবালা, শুহাদায়ে কারবালা, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এবারে মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আর জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, বাবার আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কার মধ্যে 23 বছর জিন্দেগি কাটাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যখন গেলেন, রসুলের কাছে 2 দল সাহাবী আসছে। কয় দল? এক দলের নাম আনসার, আরেক দলের নাম মুহাজির। আনসার হলো যারা যুদ্ধ করেছে, মুহাজির হলো যারা যুদ্ধ করে নাই, সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়ে বলে, নবী গো, উহুদের ময়দানে দন্তন মুবারক শহীদ করলেন, তাইফের ময়দানে রক্ত মুবারক জড়াইলেন, এই ইসলাম প্রচার করতে যাইয়া ওগো রাসূল, আমরা আপনাকে কোনো কিছু দিতে পারি নাই, আমরা কিছু হাদিয়া আপনার জন্য আনলাম, এই হাদিয়াগুলা আপনি গ্রহণ করেন। আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধুগো, এই হাদিয়াগুলো আপনি গ্রহণ করবেন না। বলেন, উহুদের ময়দানে দন্তনের শহীদের বিনিময়, তায়েফের ময়দানে রক্ত মুবারকের বিনিময় আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না। হ্যাঁ, তবে তোমাদের কাছে একটা জিনিস আজকে আবদার করব, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এর বিনিময় তোমরা আমার আহলে বায়াতকে ভালোবাসবা। সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এখন যদি বলেন মুজাহিদ হুজুর, আহলে বায়াত কারা? রসুল বলেন, আহলে বায়াত হইল আমার পরিবার। সুবহানাল্লাহ বলেন না। এর ভিতরে শেরে খোদা মাওলা আলী, 2 নম্বর হজরতে খাতুনে জান্নাত ফাতেমা, 3 নম্বর হজরতে হাসান, 4 নম্বর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, 5 নম্বর আমার দয়াল নবীজি, তারা হইল আহলে বায়াত। সুবহানাল্লাহ বলেন না। তাদেরকে ভালোবাসার ঘোষণাকার, এই কথা বলেন, ঘোষণাকার। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। আল্লাহু আকবার বলবেন না। এখন যদি বলেন হুসাইন, কারবালার ময়দানে তুমি শহীদ হইবা, এরপর তুমি কেন সচ্চাই জীবনকে কুরবান করে দিলাম? মরা গাছের মধ্যে পানি ঢাললে যেইভাবে গাছ জিন্দা হয়ে যাব, ওই কারবালার প্রান্তরে হুসাইন ইসলামের গোড়ার মধ্যে নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামকে জিন্দা করে গেছে। কথা বলেন ঠিক কিনা? নিজের জন্য? এক কথা বলেন, নিজের জন্য? নিজের জন্য। মুহতারাম হাজিরিন, কার জন্য কোরবান হলেন সেটা আগে আমরা জানতে হবে। কার জন্য নিজের জীবনকে কোরবান করে দিলেন? 6 মাসের শিশু বাচ্চা আলী আসগর, তার কোনো অন্যায় নাই, অপরাধ নয়। শিশু বাচ্চার আলী আসগরের বুকের মধ্যে তীর মেরেছিল কারবালার প্রান্তরে থেকে, পিছন দিক দিয়ে বের হয়ে কলিজাটা বের হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা, হাসান আর হুসাইনের আম্মা যান। সুবহানাল্লাহ বলবেন না। আমার নবীজির চাচি আম্মা উম্মুল ফজল, উনি একটি স্বপ্ন দেখলেন, ভয়ঙ্কর স্বপ্ন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক থেকে এক টুকরা মাংস কাইটা উম্মুল ফজলের হাতের মধ্যে ধরাই দিছে। সুবহানাল্লাহ বলেন। উম্মুল ফজলের রাতের বেলা কোনো ঘুম নাই, ঘুম ভেঙে গেছে। সকাল বেলা হইল, নবীর দরবারে গেল। উম্মুল ফজল চোখের পানি বায়া বায়া পড়ে আমার নবী ডাক দিয়া বলেন, চাচি আম্মা গো, আপনি কান্দেন কেন? কান্দার কারণ কি? উম্মুল ফজল ডাক দিয়া বলে, নবী গো, রাতের বেলা ঘুমিয়ে আছি, আমি স্বপ্ন দেখি কে জানি আপনার দেহে থেকে এক টুকরা মাংস কাইটাম আমার হাতের মধ্যে ধরাই দিছে। কার এত স্পর্ধা, কার এত বড় সাহস গো নবী? আমার নবী ডাক দিয়ে বলেন, চাচি আম্মা গো, আপনি যে স্বপ্ন দেখছেন স্বপ্নটা খারাপ নয়, স্বপ্নটা উত্তম স্বপ্ন, স্বপ্নটা ভালো স্বপ্ন। ওগো আম্মা, কয়েকদিন পর খাতুনে জান্নাত ফাতেমার ঘরে একটা কলিজার টুকরা সন্তান দুনিয়ার মধ্যে আসবে, যার নাম হবে হুসাইন। ওই হুসাইন আমি নবীজির দেহের একটা অংশ। হযরতে হুসাইন দুনিয়াত আইলো,
সর্বপ্রথম উম্মুল ফজলের হাতের কুল মুবারকের মধ্যে গেল, নবীর কাছে দৌড়ে আসলো। আমার দয়াল নবীজির ডান কানে আজান দিলেন, বাম কানের মধ্যে একামত দিলেন। আমার নবীর নাম রাখলেন হুসাইন। হুসাইনকে দেখে নবীজি মিটমিটায়া হাসে, মনের মধ্যে কত আনন্দ। জিবরাইল ডাক দিয়া বলে, নবীজি গো, ও গো মায়ার নবী, যেই হুসাইনকে দেখায় আপনি মিটমিটায়া হাসেন গো, এই হুসাইনের কারবালার প্রান্তরে আপনার উম্মতেরা, নামদারি উম্মতেরা, তাদেরও দাড়ি থাকবো গো নবী, তাদেরও টুপি থাকবো, তারাও নামাজ পড়বে, মুখের মধ্যে আল্লাহর নাম থাকবে। ক্ষমতার লোভে মদিনার তাইকা কুফার মধ্যে চিঠি দিয়া দাওয়াত দিয়া নিয়া 61 হিজরির মধ্যে এই কলিজার টুকরা হুসাইনকে এমনভাবে জবাই করবে, গরুকে এমনভাবে জবাই করবে না গরু। আমার নবী ডাক দেয়া বলে, জিবরাইল আমি বিশ্বাস করি না রে, আমি বিশ্বাস করি না। জিবরাইল ডাক দেয়া বলে, নবী গো আপনি অপেক্ষা করেন। জিবরাইলের 600 নূরের পাকা, একটা পাকা বাড়ি দিলে 500 বছরের রাস্তা অতিক্রম করে। হযরতে জিবরাইল কুফার মধ্যে কারবালার প্রান্তরে চলে গেছে, এক মুষ্টি মাটি আনছে, নবীজির ডান হাত মোবারকের মধ্যে দিল। আমার নবীজি জ্ঞান শুনতেছে, আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল এই মাটির মধ্যে দি আমার কলিজার টুকরা হুসাইনের দেহ মোবারকের গন্ধ পাওয়া যায়। এই হাসাইন আর হুসাইন ঈদুল ফিতরের দিন সকালে খাতুনে জান্নাত ফাতেমারে ডাক দেয়া বলে, আম্মা গো আগামীকালকে কিসের দিন তুমি জানোনি? হরে বাবা জানি, আগামীকালকে তো ঈদের দিন। আম্মা গো মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা কত সুন্দর সুন্দর জামা পরে গো, আমাদেরকে একটা জামা কিনা দিবানি? খাতুনে জান্নাত ফাতেমা এখন মনে মনে ভাবে, আরে জামা কোথায় তাইকা দিব, চুলার মধ্যে আগুন ধরে না। এখন আমি যদি বলি হুসাইন জামা দিতে পারবো না, হুসাইন মনের মধ্যে কষ্ট পাইব, আর হুসাইন যদি কষ্ট পাই গো আমার আল্লাহর রাসূল কষ্ট পাইব। মা ফাতেমা তো বুদ্ধিমতী মহিলা, ডাক দিয়ে বলে, হুসাইন টেনশন করো না, চিন্তা করো না রে হুসাইন, তোমাদের জামা দিন। রাতের বেলা হাসান আর হুসাইন ঘুমায়া গেল। মা ফাতেমা ওযু কইরা নামাজের মধ্যে দাঁড়ায়া গেল, মুসল্লার মধ্যে দাঁড়ায়া আল্লাহরে ডাক দেয়া বলে, আমালি আল্লাহু আকবার বলে, এটি জিকির করুন, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা লা ইলাহা লা আল্লাহ লা ইলাহা হাসবে রব্বে জাল্লাল্লাহ, আল্লাহ মাফি কালবে গায়রুল্লাহ। বলুন হাসবে রব্বে জাল্লাল্লাহ, আল্লাহ মাফি কালবে। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বরনা নূর মুহাম্মদ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুইলা মোহাব্বতে বলুন আল্লাহু আকবার। মা ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আল্লাহরে ডাক দিয়া বলে, মালিক
তুমি তো জানো রে আল্লাহ জামানাই সকালবেলা যদি হুসাইন ঘুম থেকে ওইটা আমার কাছে জামা চাই, আমি যদি জামা দিতে না পারি হুসাইন মনে মনে কষ্ট পাইব গো। আল্লাহ তুমি একটা জামার ব্যবস্থা কইরো। আমি এখন আপনাদের কাছে জানতে চাই আশিকদের চোখের পানির দাম আছে কি নাই? এই জবান খুলে বলুন আছে কি নাই? সকালবেলা হইয়া গেল, হুসাইন ডাক দিয়া বলে মা গো তুমি না বলছিলা জামাই আছে জামা দিবা, দাও না ঈদগার ময়দানে যামো। মা ফাতেমা কোনো কথা বলে না, চোখ দিয়া টপ 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 কইরা পানি পড়ে। এমন সময় দরজার মধ্যে কে জানি আঘাত করতেছে। দরজাটা হুসাইন খুলল, খুইলা দেখে একটা যুবক দাঁড়িয়ে আছে, ডান হাতে একটা জামা, বাম হাতে একটা জামা। একটা জামার রং হইল সবুজ আর একটা জামার রং হইল লাল। হযরতে হুসাইন জামা নিয়ে গেল। হযরতে হুসাইন ডাক দে বলে মা গো লাল জামাটা আমার কাছে ভালো লাগে, আমি লাল জামাটা পরবো। হযরতে হাসাইন সবুজ জামাটা পরেছে। মা ফাতেমা ডাক দে বলে হুসাইন ঈদগার ময়দানে যাইবা, তোমার নানার কাছে কি তোমরা যাইবা না? নবীর কাছে চলে গেলেন। আমার নবীজি হযরত হাসাইন আল হুসাইন রে ডাক দে বলে নানা ভাই এত সুন্দর জামা তোমরা কই পাইলা? ক আম্মা দিছে। ক তোমার আম্মা কই? ক ফাসনে। ডাক দে বলে ফাতেমা জামা কই তাইকা পাইলা? ফাতেমা ডাক দে বলে বাবা গো এই জামার হাকিকত আমি জানি না, এই জামার হাকিকত জানে আল্লাহ আল্লাহর তার রাসূল। আল্লাহু আকবার। এইবার ফাতেমার নবী ডাক দে বলে ফাতেমা রে, আরে রাতের বেলা হুসাইন তোর কাছে যখন জামা চাইছিল তুই তো মনে মনে ভাবছিলি জামা যদি না দিতে পারস তাহলে হুসাইন কষ্ট পাইব, হুসাইন কষ্ট পাইলে আমি নবী কষ্ট পাইমু। এই কথাটা আল্লাহর কাছে এতটা ভালো লাগছে। এরে ফাতেমা জান্নাত তাইকা দুই ভাইয়ের জন্য দুইটা নতুন জামা জিবরাইলকে দর্জি বানাইয়া আমার আল্লাহ হাসান আর হুসাইনের জন্য পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার বলেন। এবার হাসান আর হাসাইনের বসাইলেন ডান ওরার মধ্যে। আর চলে আসছে হুসাইন সেদিন যান অর্থাৎ ঈদগার ময়দানে যাই না, বাড়ির মধ্যে হযরত হুসাইন ঘরের মধ্যে বিন 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 করে কান্দে। কেরে আমাকে অর্থাৎ গাড়ির মধ্যে সুমা দিল, আমার বড় ভাইকে কেন মুখের মধ্যে সুমা দিল? মা ফাতেমা নামাজের মধ্যে মুসল্লা বিছাইয়া চলে গেলেন। এমন সময় হযরত হুসাইন মা ফাতেমার গাড়ির মধ্যে উঠে গেলেন। সুবহানাল্লাহ না, পিঠের মধ্যেই উঠে গেলেন। এখন মা ফাতেমা যখন সাজদা দিলেন, সাজদা দিয়া তো আমরা সুবহানা রব্বিয়াল আলা বলি 3 বার 5 বার 7 বার বললেন, কিন্তু হুসাইন গাড় অর্থাৎ পিঠ থেকে মাটির মধ্যে নামে না। এখন মা ফাতেমা ভাবে আমি যদি মাথা তুলি হুসাইন জমিনে পইরা যাইব, হুসাইন জমিনে পড়লে তো হুসাইন কষ্ট পাইব, ব্যথা পাইব, আর সেই ব্যথাটা পাইলে আমার নবীজি ব্যথা পাইব। মুখের মধ্যে আল্লাহর নাম, অন্তরের মধ্যে হুসাইনের ভালোবাসা। আল্লাহ ডাক দিয়া বলে ফাতেমা রে, রে ফাতেমা নামাজ সাইরা দে, নামাজ সাইরা দে, নামাজ সাইরা আমার হুসাইনের বুকের মধ্যে আগলায়া ধর। মা ফাতেমা ডাক দিয়া বলে বাবা গো কোনোদিন তুমি তো নামাজের মধ্যে এইভাবে ব্যাঘাত করো নাই, আজকে তুমি কেন ব্যাঘাত করলা? এইবার হুসাইন ডাক দিয়া বলে মা গো তোমার কাছে আমি একটা কথা জানতে চাম, এক কথা তুমি উত্তর দিবা। সুবহানাল্লাহ বলেন। মা এক কথা উত্তর দিবা। কি কথা বাবা তুমি আমারে বলো। না তুমি এক কথা উত্তর দিবানি বলো। তাহলে তুমি বলো। আচ্ছা মা বলো মুখের সোমার দাম বেশি না গাড়ির সোমার দাম বেশি?
ফাতেমা ডাক দিয়া বলে বাবারে হঠাৎ কইরা এই প্রশ্ন তুমি কেরে করলা? আগেই তোমারে কইছি তুমি এক কথা উত্তর দিবা। এইবার ফাতেমা ডাক দিয়া বলে গাড়ের সুমার তাইকা আনন্দ মোহাব্বতের মুখের সুমার দাম তোই বেশি। ঠিক কিনা ঠিক কিনা? হুসাইন তো আরো চোখ দিয়া পানি পড়ে রে, হুসাইন ডাক দিয়া বলে মা গো ভালোবাসার বাজারে যদি আমরা দুই ভাই যদি একসাথে বিক্রি হয়, তোমার আব্বা আমার নানা আমার বড় ভাইকে মুখের মধ্যে চুমা দিছে, আমারে কেড়ে গাড়ির মধ্যে চুমা দিছে, এর বেদ যতক্ষণ পর্যন্ত না বলবা গো মা যাই নামাজ কাইরা নিলাম নবীর মাইয়া কিয়ামত হইয়া যাইব, কোনোদিন নামাজ পড়তে দিতাম না। এমন সময় আমার দয়াল নবীজি নামাজ শেষ কইরা আইসা ইয়া হুসাইন কইয়া বাড়ির মধ্যে আইসা ডাকটা দিছে। ফাতেমা ডাক দে বলে বাবা গো হুসাইন কথা বলবে না, হুসাইন আমার কাছে একটা মামলা দায় করছে। কি মামলা দায় করছে রে মা? তুমি নাকি হাসাইনের মুখের মধ্যে চুমা দিছো, হুসাইনের গাড়ের মধ্যে চুমা দিছো, হুসাইনে তার সেই বেদ জানতে চা রহস্য জানতে যা। এইবার আমার নবী ডাক দিয়ে বলে ফাতেমা রে ও ফাতেমা তুমি বেদ জানতে চাইছো, হাসানেরটা আমি বলতে পারবো কিন্তু হুসাইনেরটা আমি বলতে পারবো না। হুসাইনেরটা যদি তুমি শোনো তাহলে তুমি কলিজা ফাইটটা মইরা যাইবা গা। এবার হযরতে ফাতেমা তো বুদ্ধিমতী মহিলা ডাক দিয়ে বলে বাবা গো তাহলে আপনি হাসানেরটা বলেন। শোনো শোনো শোনো, একদিন তুমিও থাকবা না আমিও থাকবো না। ওই আমার উম্মতেরা নামদারি উম্মতেরা ক্ষমতার লোভে স্বার্থের জন্য আমার হাসাইনের একবার না দুইবার নয় তিনবার নয় 40 বার এই দুনিয়ার মধ্যে বিষ খাওয়াইব। ওই বিশ্বের যন্ত্রণা যেন ওই কলিজার মধ্যে না লাগতে পারে, এই জন্য আমি আমার জাদু মনির মুখের মধ্যে সুমা দিয়া দিলাম। জুড়ে বলেন না। এইবার ফাতেমা ডাক দিয়া বলে বাবা গো মামলা তো করছে হুসাইন, সুবহানাল্লাহ বলেন, মামলা করছে হুসাইন, আপনি হুসাইনেরটা বলেন। হুসাইন মামলা করছে, আল্লাহু আকবার বলেন। যাই হোক হ্যাঁ আজানের সময় হয়ে গেছে। হ্যাঁ ইনশাল্লাহ নামাজের পরে ইনশাল্লাহ উলামায়ে কেরাম আলোচনা করবেন। যাই হোক আজান হইতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে আসার তৌফিক দান করে এবং এই মাহফিলটাকে যেন কবুল করে, সকলে বলেন আমিন। হ্যাঁ যাই হোক এখন আজান হইবে, এখন জামাত হইব। হ্যাঁ এখানে জামাত হবে, যাদের অজু না ইনশাল্লাহ অজু করে এসে পড়েন যান ইনশাল্লাহ। আচ্ছা আপন বলতে কেহ নাই, আল্লাহ মুসলিমের দুই শিশু কান্দে লইয়া যাওনার মদিনায়। আল্লাহ কুফাতে আসিয়া আমরা বাবা জানকে হারাইলাম। আল্লাহ কুফাতে আসিয়া আমরা বাবা জানকে হারাইলাম। হায়রে মদিনাতে লইয়ার যাইব নাই রে মন বান্ধব নাই, হায়রে মদিনাতে লইয়ার যাইব নাই রে মন বান্ধব নাই। আল্লাহ মুসলিমের দুই শিশু কান্দে লইয়া যাওনার মদিনায়। আল্লাহ কুফারো কাফিরের ডোরে কোথায় যে গিয়া লুকাই। আল্লাহ কুফারো কাফিরের ডোরে কোথায় যে গিয়া
লুকাই আল্লাহ কাবে রোহা রে সারি ডোরে কলি যাতে প্রাণী নাই আল্লাহ কাবে রোহা রে সারি ডোরে কলি যাতে প্রাণী নাই আল্লাহ মুসলিমের দুই শেষ কান্দে লইয়া যাও না রে মদিনায় আল্লাহ মুসলিমের দুই শেষ কান্দে লইয়া যাও না রে মদিনায় আল্লাহ আহারে বনের ফাঁকি কইও খবর মদিনায় আল্লাহ আহারে বনের ফাঁকি কইও খবর মদিনায় আল্লাহ গো বাড়িস ওরে আমরা দুইটি ভাই আল্লাহ গো বাড়িস রে তীর হইলাম আমরা দুইটি ভাই আল্লাহ মুসলিমের দুই শেষ কান্দে লইয়া যাও তারা মদিনায় আল্লাহ গো বাড়িস রে আমার আপন বলতে নাই আল্লাহ মুসলিমের দুই শেষ কান্দে লইয়া যাও তারা মদিনায় আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাগরিবের পর থেকে আমাদের দুজন আলোচক হযরত মাওলানা মনিরুল ইসলাম আশিকি সাহেব আলোচনা করেছেন চমৎকার সোহাদে কান করার শুনে এরপর আমার ভাই বিল্লাল হোসেন